আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ফুল ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি দুইটা কেক একবারে আর কি ডেকোরেশন করে দেখাবো। আর সেম ডিজাইনের দুইটা কেক ছিল, দুই বোনের জন্য হয়তো, দুই বোনের নাম ছিল। তো যাই হোক, আর সেম সেম ডিজাইন ছিল, যেহেতু ভাইয়া বাইরে থেকে অর্ডার করেছিল আর বলেছিল যে সেম ডিজাইনের কেক দুটো হতে হবে, কারণ যদি অন্য ডিজাইন হয় তাহলে দুই বোনের মধ্যে মানে মানে কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমি সেম টু সেম দুইটা কেক আর কি ডেকোরেশন করে দিয়েছি। আর ভাই আমার পেজ থেকেই এই ডেকোরেশনটা ডিজাইনটা নিয়ে আমাকে দিয়েছিল যে এরকম করে দিতে। তো যাই হোক, আমি কেক দুটো প্রথমে আর কি ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, ওভারনাইট আর কি ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা আর কি শুধু ডেকোরেশনটা করছি। তো দেখা যায় কেক তো সবসময় আপনাদের সাথে কাটিং এবং ক্রাম কোট সব কিছু শেয়ার করি, তো আজকে শুধু ডেকোরেশনটা শেয়ার করলাম, কারণ দেখা যায় দুইটা কেক যদি আমি একবার ডেকোরেশন কাটিং সব কিছু শেয়ার করতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। আর অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, এই জন্য অনেক দুঃখিত। আসলে খুবই ব্যস্ত ছিলাম, বাসায় অনেক লোকজন ছিল, মেহমান ছিল, যার কারণে আসলে ভিডিও মেক করা থাকতেও আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি। কারণ বাসায় মানে লোকজন থাকলে তো আপনারা বুঝতেই পারেন ভয়েস দেওয়ার কোনো সেরকম আর কি সিস্টেম থাকে না। তো যাই হোক, আজকে আমি ভয়েসটা দিচ্ছি। আর সবাইকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি এই কারণে। তো এই তো আমি একটা গোলাপ নজেল দিয়ে প্রথমে, তারপরে আর কি আমি যে ছবিটা প্রিন্ট করিয়ে আনিয়েছিলাম এই ছবিটা প্রথমে বসিয়ে দিয়েছি। আর অবশ্যই ছবির পিছনে টেপ লাগিয়ে নেবেন, কস টেপ। তো আর কি আপনি যতক্ষণই ফ্রিজে রাখেন না কেন ফটোটা আর কি কোনোভাবেই ভিজে যাবে না ক্রিমের কারণে বা কোনোভাবে। তো যাই হোক, আপনি এভাবে দেখা যায় যে ওভারনাইট রেখে দিলেও কিন্তু ছবিতে কোনো সমস্যা হয় না প্রিন্টের এই ফটোটায়। যেহেতু এটা নন এডিবেল, দেখা যায় কাগজটা ভিজে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, এই কারণে সবসময় টেপ লাগিয়ে নেবেন, কস টেপটা। তো আমি একদম সেম টু সেম দুইটা ফটো এরকম প্রিন্ট করিয়ে আনিয়েছিলাম, যাতে দুই বোনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব না বাদে আর কি, কারোটা আর কি সুন্দর বা কারোটা অসুন্দর এরকম কিছু না হয়। তো একদম সেম টু সেম করার চেষ্টা করেছি। তারপরও একটু দেখা যায় আমি একটু ফুল একটু বেশি কম দিয়ে ফেলেছি। এটা দেখা যায় কি যে একটু মোল্ড একটু ছোট বড়োর কারণে হয়তো হয়েছে, যে কেক একটা একটু ছোট একটু বড়, ফুল একটু বেশি হয়েছে এরকম আর কি। তো আসলে এরকম হয় মাঝে মাঝে। আর ক্রিমও দেখা যায় একটু কম বেশির কারণে হয়ে যায়। তো যাই হোক, যতদূর পেরেছি আর কি চেষ্টা করেছি একদম সেম টু সেম রাখার। আর এই তো প্রথম ডেকোরেশনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। আর এরকম সেম টু সেম করে দুইটা ডেকোরেশনই আমি করেছি আর কি, আর দুইটা ডেকোরেশনই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অনেক দিন পরে ভিডিও দেওয়ার কারণ তো আপনারা শুনলেন। তো দেখা যায় কি ভিডিও না দিলেও কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বা আমার পাশে থাকবেন সব সময়। দেখা যায় চ্যানেলে তো ভিডিও দেয়া আছে, আর আমি চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, যে কিভাবে কেকের ডেকোরেশন করতে হয় বা কোন ডেকোরেশন কিভাবে করবেন। তো এই তো আমি সব কিছু চেষ্টা করি শেয়ার করার, যতটুকু আমার জানার মতে আর কি। তো টুকটাক আর কি যতটুকু আমার সামান্য জ্ঞানে আমি যতটুকু জানি। তো এই তো প্রথম কেকটা ডেকোরেশন শেষ, এখন আমি নামটা লিখে নিয়েছি। আর নামটা লেখার পরে আমি এখানে একটা বাটারফ্লাই অ্যাড করে দিব, কিছু সুগার বল অ্যাড করে দিব, তাহলে কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখা যায় একটা ভিডিও মেক করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, যে একটা ভিডিও মেক করা থেকে তারপরে আবার সেটাকে এডিট করা, ভয়েস দেয়া, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা খুবই কষ্ট করি একটা ভিডিওর পিছনে। কিন্তু এই কষ্টটা না অনেকেই বুঝে না বা আমরাই বুঝি না। দেখা যায় যে আমরা অন্যের ভিডিওটা সামনে এলো আমরা দেখি না। তো দেখা যায় একটু ভিডিওটা দেখে যদি আমরা একটা লাইক দিয়ে যাই, এতে কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এটা আমরা করতে চাই না। তো এই তো দেখলেন, প্রথমে 4টা ফুল দিয়েছি, তারপরে নামটা লেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লেগেছে, তো ওখানে আমি আর একটা ফুল আর কি দিয়ে আর কি কমপ্লিট করলাম। তারপর কিছু সুগার বল আর একটা ছোট একটা বাটারফ্লাই বসিয়ে দিলাম, যাতে কেকটার লুকটা একদম সুন্দর লাগে।
তো এই তো প্রথম কেকটা ডেকোরেশন শেষ। এখন আমি দ্বিতীয় কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ওটা আমি ফ্রিজে রেখেছি। তো এই যে দেখুন আরও একটা সেম টু সেম একদম ওরকম ছবি প্রিন্ট করিয়ে তারপর সেটা বসিয়ে দিলাম। আর এখানে আমি একটু কাঠ দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার ড্রেসটা মানে পুতুলের ড্রেসটা আর কি সুন্দর হয়, একদম সমান হয় দুই সাইডে। তো যার কারণে আর কি একটু দাগ দিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা করতে পারেন, নাও করতে পারেন, দেখা যায় একটু দাগ দিয়ে নিলে আর কি সমস্যা হয় না, ড্রেসটা এদিক ওদিক যায় না। আর যে নজলটা দিয়ে আজকে আমি ড্রেসটা করছি সেই নজলটা ছিল 224 নম্বর নজল। আর এই নজলটা দিয়ে কিন্তু গোলাপও সুন্দর হয়, আবার এরকম মানে চেরি ফুলও সুন্দর হয়। আসলে আপনি যদি কাজ পারেন না তাহলে দেখা যায় কিন্তু সব কিছু দিয়েই সুন্দর হয়। এর আগে আমি যখন করতাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, এই নজলটা থেকে হয়তো ভালো হবে না বা অন্য নজল আমার আনতে হবে গোলাপের জন্য। কিন্তু যখন আমি একটু একটু করে গোলাপটা শিখে গেছি তখন আমি এখন আলহামদুলিল্লাহ সব ধরনের নজল থেকেই কিন্তু কাজ করতে পারি। তো যাই হোক, কিছু কিছু নজল আছে যে পাপড়িগুলো সুন্দর হয়, চোখা হয়, ওগুলো দিয়ে চেরি করতে খুবই সুন্দর মানে খুবই ভালো লাগে বা চেরিগুলো খুব সুন্দর আসে। তো যাই হোক, তারপরে একটা ছোট্ট একটা মানে রাইটিং নজল দিয়ে কিন্তু আমি ড্রেসের যে বডিটা আর কি একটু ক্রিম দিয়ে এঁকে দিচ্ছি, কারণ ওখানে গোলাপ নজল দিয়ে করা যাচ্ছিল না। আর এই তো, আর সেম নজল থেকেই কিন্তু আমি ফুলগুলো করছি, একদম সেম টু সেম নজল দিয়ে। আর অন্য কোনো নজল আমার এখানে মানে নিতে হয়নি। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি 4টা ফুলই করেছি, কারণ ওই ফুলগুলো আমি একটু হয়তো একটু ছোট ছোট বা বড় বড় করেছিলাম। যাই হোক, যার কারণে এখানে কিন্তু 4টা ফুল করেছি, 4টা ফুলে কিন্তু একদম কেকটা একদম ভরে গেছে। আর ড্রেসটাও হয়তো এখানে একটু মানে পুতুলটা একটু সামনের দিকে আগিয়ে ড্রেসটা একটু বেশি বড় করে ফেলেছিলাম। তো আসলে সেম টু সেম যতই আমরা বলি না কেন, আমার নিজের হাতের কাজই আমি যদি করতে যাই 10 বার 10 রকম হবে, এটাই আসলে স্বাভাবিক। আর যতই বলি সেম টু সেম করে দিব, কিন্তু আমি কিন্তু বলে নিই সবসময় যেন একটু কিন্তু এদিক ওদিক হবে, কারণ এটাই স্বাভাবিক। নিজের হাতের কাজই সবসময় সমান হয় না, তারপরে অন্যের হাতের কাজ তো হয়ই না। আর এটা কিন্তু আমার নিজের করা কেক। তো বারবার যতবার আমি করেছি ততবারই হয়তো কালার একটু চেঞ্জ হয়েছে, অথবা হ্যাঁ লেখাটা চেঞ্জ হয়েছে, অথবা ফুল চেঞ্জ হয়েছে, এরকম কিন্তু হয়েছে। তো এই তো এখানেও নামটা লিখে নিয়েছি, এই যে দেখুন 2টা কেকেই কিন্তু নাম লিখে নিয়েছি। আজকে ডেকোরেশনটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।